আবার Weren't we all? রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ইংলিশ বলে বোঝানোর মতো না, বিশ্বাসই হচ্ছিল না যে রিটেনে আমি একটু ঘাবড়ে গেছিলাম। ল ডিপার্টমেন্টে 11 ডিসিপ্লিন, এই সফলতাটা আসলে আমার না, আমার প্রিয় শিক্ষার্থীদের। প্রত্যেকটা সফলতার পিছনেই রয়েছে শিক্ষক, মেন্টরস এবং প্রপার দিক নির্দেশনা। এই দিক নির্দেশনার ব্যাপারটাই লক্ষ্য করলাম আজকে। এই দিক নির্দেশনা গাইডেন্সের ফলেই মাত্র 10 থেকে 15 দিন, অনেকে 10 থেকে 15 দিন আসলে প্রিপারেশন নিয়েও তারা চান্স পেয়েছে এবং র্যাঙ্ক করেছে। এটা সম্ভব হয়েছে প্রপার গাইডেন্সের মাধ্যমে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা একটা স্বপ্ন, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পিছনে রয়েছে অনেক গল্প, অনেক অনিশ্চয়তা, অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের গল্প। আর এই গল্প শুনতেই এসেছি পদ্মা গার্ডেনে। এমন একটা ব্যাচের সাথে আমরা পরিচিত হব, যে ব্যাচের 13 জনের মধ্যে 11 জনই তাদের পছন্দের সাবজেক্টে চান্স পেয়েছে, ল এবং ইংলিশ। চলুন কথা বলি এবং জানি তাদের সফলতার পিছনের গল্প। আসসালামু আলাইকুম, আমি শিফার রহমান শিক্ত। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে চান্স পেয়েছি। আমি তো প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি রাজশাহী ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে চান্স পেয়েছি। আমার বাবা মা তো প্রচন্ড খুশি। কিন্তু ভাই আমাকে ইংলিশ রিটেন না শেখাতেন তাহলে আমার মনে হয় না যে আমি রাজশাহী ইউনিভার্সিটির লয়ে চান্স পেতে পারতাম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসির করিম। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ইংলিশে চান্স পেয়েছি। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে আমার এত চেষ্টা। শিক্ষকরা ছিলেন, বিশেষ করে টুকু স্যার আমাকে রিটেন এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করিয়েছেন, তার জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ। আমার নাম হচ্ছে নাজমুল ইসলাম এবং আমি রাজশাহী ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্ট। মুহূর্তটা অবশ্যই ভালো ছিল, আমি অনেক খুশি হয়েছি। আর বিশেষ করে আমার আব্বা মা অনেক খুশি হয়েছে। মূলত টিচারদের হেল্প পাইছি, বিশেষ করে হচ্ছে আমার এখন রাবির রিটেন এক্সামে হচ্ছে জন্য হচ্ছে আমার নাম আছে, তখন হচ্ছে আমি একটু ঘাবড়ে গেছিলাম। এই ক্ষেত্রে হচ্ছে আমার টুকু স্যার অনেক হেল্প করছে। তার দ্বারাই হচ্ছে আমি বুঝতে পারছি যে রিটেনে কি কি প্রিপারেশন নিব, কেন নিব। আমার নাম মোহাম্মদ হুজাইফ মাহমুদ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ও ভূমি প্রশাসন বিভাগে থাকি। আমি যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম, ফার্স্ট টাইমে একটা তিক্ততার স্বাদ গ্রহণ করার পর যখন প্রথম শুনলাম যে চান্স পেয়েছি, সফলতার স্বাদটা আসলে অনেক খুবই চমৎকার ছিল আমার জন্য। ডিসিপ্লিন এবং ধৈর্যের সাথে যে শৃঙ্খলা, আসলে মোটিভেশন তো সবাই দেয়, সবাই শোনে, এটা আসলে ক্ষণস্থায়ী। আমার নাম হচ্ছে আমিরা নওশিন তিশা। আমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছি। আমি জানি না অ্যাকচুয়ালি বলে বোঝানোর মতো না। আসলে আমি যেহেতু ওয়েটিং থেকে পেয়েছিলাম, ফার্স্টে যখন হয় নাই তখন আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, নিজের উপরও খুব হতাশা লাগছিল। ভাই আমাকে বলেছিল রিটেনের জন্য স্যারের কাছে ভর্তি করতে। And then স্যার এসে আমাকে মোটামুটি 10-12 দিনের মধ্যে একটা পুরো কনসেপ্ট দিয়ে গাইড করছিল রিটেন পরীক্ষা কিভাবে হয় না হয়। আমার নাম ফারহা মাইশা নিশি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ভূমি প্রশাসন বিভাগে এত এক্সাইটেড ছিলাম যে বিশ্বাসই হচ্ছিল না যে আমি চান্স পেয়েছি। আব্বু বেশি মোটিভেট করতো। আব্বু মুখে কিছু বলতো না, কিন্তু বলতো যে জীবন হওয়া লাগবে, তোমার উপর অনেক আশা। আমার নাম কি, আমি মুনতাহা সাবা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি। এটা আমার জন্য অনেক গ্লোরিয়াস ছিল। আর আইন বিভাগে পড়া আমার জন্য ড্রিম ছিল। দিনের পড়া দিনেই কমপ্লিট করতাম, যেদিন যেই পরীক্ষা থাকতো সেটার প্রস্তুতি আগে থেকে নিতাম, কখনো ফেলে রাখি নাই পড়া। এছাড়া কনসিস্টেন্ট ছিলাম। আমার নাম মোহাম্মদ জাইয়ান খান। আমি বর্তমানে আছি আইন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। এক্সপেক্ট করিনি কোনোদিন যে ল ডিপার্টমেন্টে চান্স পাবো। এটা আমি বলবো নিজের কনসিস্টেন্সি আছে, আর কিছু মেন্টর থাকে, কোর মেন্টর থাকে অ্যাডমিশন টাইমে, যাদের কাজ না পাইলে হয়তো এই পর্যন্ত আসার সুযোগ হয়তো নাও হইতে পারতো। এরকম আমাদের এটুকু স্যার আছে। আমি রিটেনের জন্য অনলি 10 দিনে, আমি এখনো বলবো যে আমার এরকম স্যার একটা উপাধি দিচ্ছিল যে 10 ডেজ স্টুডেন্ট। 10 দিনের শিক্ষার্থী হয়ে এখন গর্ব করতে ইনশাল্লাহ। এই ব্যাচের যারা ছিল, আসলে একটু আমি বলি, সেটা হলো যে এরা যারা ইংলিশ ডিপার্টমেন্ট এবং ল ডিপার্টমেন্টের জন্য এবার যারা রিটেন নির্বাচিত হয়েছে, তার মানে প্রথমে তাদেরকে এমসিকিউ টেস্ট দিতে হয়। এমসিকিউ টেস্ট দেওয়ার পরপরই তাদেরকে রিটেন, সেকেন্ড ফেজে রিটেন পরীক্ষা দিতে হয়। এই রিটেন ফেজ তাতে অতিক্রম করতে গেলে তাদের প্রয়োজন হয় একটা ভালো দিক নির্দেশনা, মানে হচ্ছে রিটেন প্রিপারেশনটা। আসলে আমি রাজশাহীতে দীর্ঘদিন, প্রায় অলমোস্ট 24 ইয়ার্স আমি এখানে এদেরকে কন্ট্রিবিউট করে আসছি। উইথ দ্যাট এন্ড ইন ভিউ, আপনি যারা এখানে সেকেন্ড ফেজে যেমন যারা উত্তীর্ণ হয়, তারা সার্চ করে ভালো মেন্টর বা কোথাও আরও মেন্টর আছে কিনা। তো আমাকে রাজশাহীতে ওরা
পেয়ে যায়, কারণ আমি দীর্ঘদিন ধরে এখানে আছি বলেই আমাকে খুব দ্রুত এদের পাওয়া সহজ হয়। যেমন এবছরে একদম শেষের দিকে মাত্র 15 দিন ছিল হাতে সময়। এই 15 দিন হাতে সময় পাওয়ার পরেও যারা খুবই অ্যাংশাস ছিল যে আমাদেরকে লিটারেচার অথবা ল, অর্থাৎ এই আর্টস ফ্যাকাল্টির সবচেয়ে প্রধান দুইটা সাবজেক্ট ল এবং ইংলিশ, এই দুটো পাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে হচ্ছে। ওরা যারা আসলো তারা একেবারে হাতে গোনা মাত্র 13 জন আসলো, যাদের টার্গেটই ছিল ইংলিশ এবং ল। এবং ইনশাল্লাহ আউট অফ জেনারসিটি অফ গ্রেট অলমাইটি আল্লাহ এবং আমার প্রচেষ্টায় এরা 13 জনের মধ্যে 11 জনই সফল হয়েছে, যেটা আসলে আমার জন্য অনেক বড় একটা ইনসেন্টিভ। এবং এই ইনসেন্টিভটাই যেন আমাকে ক্লান্তি দেয় না। আমি মনে করি যে আমি যতটা যে নো ম্যাটার হোয়ার এভার আই অ্যাম, কিন্তু আমার মনে হয়েছে যে না, আমি রাজশাহীতে থাকবো এবং এখান থেকে আমি সারা বাংলাদেশকে কন্ট্রিবিউট করবো। So this is all about my secret of success. Thank you for taking the very interview from me. For the next batch, what would you like to say? Good luck!